তোমরা সুন্নাত পালন করার মাধ্যমে তোমরা সুন্নাতকে আঁকড়ে ধরবে, যেন তোমাদের মধ্যে থেকে সুন্নাতকে ছোটানো না যায়। তাই তো আমরা বলি, শোনেন, পিতৃ পরিচয়ে কেউ আহলে হাদিস হয় না। বাপ আহলে হাদিস তাই আমি আহলে হাদিস, এ কথা ঠিক নয়। বাপ আহলে হাদিস নয়, আমি আহলে হাদিস হয়েছি তাই আমাকে আহলে হাদিস বলা যাবে না, এ কথাও ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে মেনে চলে, এরাই হচ্ছে আহলে হাদিস। আর এদের একটা পরিচয় হলো, আহলুল হাদিসদের একটা পরিচয় হলো, তারা সুন্নাতকে শক্তভাবে আমলের মাধ্যমে আঁকড়ে ধরবে। তাই এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি বলতে চাই, আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো, তবু ইমামের পিছনে জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই। আমরা রফলি দান করা বন্ধ করতে রাজি নেই, আমরা বুকে হাত বাঁধা বন্ধ করতে রাজি নেই, আমরা পায়ে পা কাঁধে কাঁধ মিলানো বন্ধ করতে রাজি নেই, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে রাজি নেই, আমরা জানাজার সালাতে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই, আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি, আমাদের জীবন বিলিয়ে দিতে রাজি আছি, তবু আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই। আমরা হলাম আহলে হাদিস, কারণ আমরা সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরবো। এ কথাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। আর সালাফ বলছেন, তোমরা রাসূলকে ভালোবাসো ঠিকই, কিন্তু তোমরা তার সুন্নাত ত্যাগ করো। অতএব উচিত হলো রাসূলের সুন্নাত ফলো করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দারিমির 271 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের সামান্য সময়, অল্প সময় জ্ঞান অর্জন করে, জ্ঞান চর্চা করে, সারা রাত ইবাদত করলে, তাহাজ্জুদ পড়লে, নফল সালাত আদায় করলে যে নেকি পেত, সামান্য সময় জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ ওই নেকি তাকে দান করেন। এই জন্য সালাফরা বলতেন, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে তাহাজ্জুদের চেয়ে, নফল সালাতের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। আত-তারগীব ওয়াত-তারহিব নামক কিতাবে আলবানী রাহিমাহুল্লাহ যেটাকে তাহকিক করে সহিহ আত-তারগীব ওয়াত-তারহিব করেছেন, তার ৮৬ নম্বর হাদিস, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অথবা জ্ঞান শিক্ষা দেওয়ার জন্যে হয় জ্ঞান অর্জন করতে যায়, নতুবা জ্ঞান শিক্ষা দিতে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে যে নেকি পেত, আল্লাহ ওই নেকি তাকে দান করে। বলেন তো, জ্ঞান অর্জন করতে গেলে কিসের নেকি হয়? হজের নেকি। মিশকাতের 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয় কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায়, ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হয়। অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন, আল্লাহর পথে যুদ্ধ করতেন, যে নেকি পেতেন, আল্লাহ ওই নেকি আপনাকে দান করবেন। তাবারানীর মুজামুল কাবিরে আশ্চর্যজনক একটি হাদিস এসেছে, 639 নম্বর হাদিস, কোন ছাপার 641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীনি মজলিসে যায়, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, এরপরে সেখানে 3টা কাজ করে। এক, বসে বসে আলোচনা শোনে।
দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পান খায় না, কফি খায় না, পানি খায় না, একদম মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে। সাহাবীরা বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। আর কেউ কেউ মনে করত আমরা পাথর পাথর হয়ে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন আমরা এতটা মনোযোগ দিয়ে তার কথা শুনতাম। তো আপনি মনোযোগী হবেন এটা আমি আশাবাদী। দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। তিন, শেষ পর্যন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ যদি হতে হতে আসমান এবং জমিন ভরে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার জায়গা নেই। এত পাপ করেছে, এত অন্যায় করেছে, এর পরেও যদি কোরআন এবং সুন্নাহর মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে, শেষ পর্যন্ত থাকে, আমি তো তাদের পাপ ক্ষমা করি। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি নেকিতে পরিণত করে দিই। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় এরকম আয়াত হাদিস নেই। যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে অতীতে যত পাপ করেছে হজ যদি কবুল হয় তাহলে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেরকম ছিল সেরকম হয়ে যায়, কিন্তু পাপ নেকি হয় না। হিজরত করলে যত পাপ আছে ক্ষমা হয়ে যায়, ইসলাম গ্রহণ করলে যত পাপ আছে তা ক্ষমা হয়ে যায়, জিহাদ করে শহীদ হয়ে গেলে যত পাপ আছে তা ক্ষমা হয়ে যায়, অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করলে তার যত পাপ আছে ক্ষমা হয়ে যায়, কিন্তু পাপ নেকি হয় এরকম কোন আয়াত হাদিস নেই। পৃথিবীর কোন আমলের মাধ্যমে পাপকে নেকি বানানো যায় না, একমাত্র মজলিস ব্যতিক্রম। যারা কোরআন এবং হাদিসের মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে তাদের পাপও ক্ষমা হয়, আর যত পাপ সবগুলো আল্লাহ নেকি বানিয়ে দেয়। হাদিস বিশুদ্ধ, মানা না মানা আপনার ব্যাপার। আমি অনুবাদ করলাম, আপনি মানতেও পারেন, আপনি যেতেও পারেন, সেটা আপনার ব্যাপার। যদি আপনার এই ভেরভেরি কচির সরকার দক্ষিণ পাড়ার এই লোকেরা যদি ভালো করে এই হাদিসটা জানতো, এই হাদিসটা বুঝতো এবং তারা অনুধাবন করত, তাহলে তারা ভাবতো আমরা তো অনেক পাপ করেছি, আজকে তো একটা সুবর্ণ সুযোগ এসেছে, যাই না কোরআন এবং হাদিস শুনে নিজেদের পাপ ক্ষমাও করে নিয়ে আসি আর পাপকে নেকি বানিয়ে নিয়ে আসি। অন্তত এই নিয়ত হলেও এই গোটা ময়দান খুলে দিলেও জায়গা দেওয়া সম্ভব হতো না। কিন্তু পাপ যে ক্ষমা করতে হবে এই আশা আমরা পোষণ করি, কিন্তু যেই পদ্ধতিতে যেই কাজ করলে পাপ ক্ষমা হয় ওই কাজ আমরা খুব কম করি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে সালাফদের নসিহত। অর্থাৎ সালাফরা আমাদেরকে অনেকগুলো নসিহত করেছেন, তার ভিতর থেকে কয়েকটি নসিহত এবং কিয়ামতের পূর্বের ফিতনা। কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেক ফিতনা ফাসাদ দেখা যাবে, দেখা দিবে। এই জন্য আল্লাহ তাআলা যদি সময়ে বারাকা দান করেন তাহলে আমরা কিয়ামতের ফিতনা নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা বলছিলাম সালাফদের নসিহত। সালাফদের অনেকগুলো নসিহত আছে, তার মধ্যে একটা জরুরি পর্যায়ের নসিহত, যেই নসিহতকে, যেই বাক্যকে, যেই বাণীকে অন্য সালাফরা বলতেন মণিমুক্তা। এটা হলো মণিমুক্তা। দুনিয়ায় যেমন মণিমুক্তা আছে ঠিক
এই বাক্যগুলো মণিমুক্তা খোদাই করে রাখার মতো, এত জরুরি বাক্য, এত প্রয়োজনীয় বাক্য, এত জরুরি বাক্য। এজন্য একদিন ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর কাছে একজন লোক আসলেন। এরপরে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম জি, আপনি কি একটা কথা বলতে পারেন? আচ্ছা, কি কথা বলো? যে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, এ কথা আল্লাহ বলেছেন। হ্যাঁ, আল্লাহ তো এ কথা বলেছেন। না, আপনারা কি বলেন? আল্লাহ বলে নাই যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব? কিন্তু আমি আল্লাহকে এত ডেকেছি, আল্লাহর কাছে এত প্রার্থনা করেছি, আল্লাহ এটা লাগবে, আল্লাহ এটার প্রয়োজন, আল্লাহ ওটার প্রয়োজন, কত কিছু চেয়েছি, কিন্তু আল্লাহ আমাকে একটাও দেয়নি। কারণটা কি আপনি বলতে পারবেন? কেন আল্লাহ দিল না? আল্লাহ আমার উপরে রেগে গেল কেন? আল্লাহ নিজে বলছেন চাও দিব, আর আমি চাই দেয় না। আমাদের সাথে এরকম ঘটনা অনেকের হয় না? অনেক কিছু চাই কিন্তু আমরা পাই না। কেন পাই না? সেই হিকমত তো আল্লাহ ভালো জানেন। কল্যাণ কার মধ্যে সেটা তো আল্লাহ জানেন। হয়তোবা না দেওয়ার মধ্যেও কল্যাণ আছে, এটা তো আমরা জানি না, আল্লাহ জানেন। তাই ওই সালাফ বললেন যে চাই পাই না, আপনি কি বলতে পারেন কেন এরকম ঘটে? তখন তিনি বললেন, মানুষ যখন 5টা পাপ করে তখন আল্লাহ তার ডাকে সাড়া দেয় না, তার ডাকে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। হয়তোবা তুমি এই 5টা পাপে জড়িত আছো, এই কারণে হয়তোবা তোমার ডাকে সাড়া দিচ্ছে না। তখন লোকটা বললেন, না আমি তো হারাম খাদ্য খাই না, আমার খাদ্য তো হালাল। হাদিসে এসেছে হারাম খাদ্য খেলে দোয়া কবুল হয় না, তা আমি তো হারাম খাদ্য খাইনি। তখন তিনি বললেন, আরে বোঝইনি, শোনো, ওইটা না, ওইটা না, গভীরতা লুকিয়ে আছে, এটা তুমি জানো না। কোরআন এবং হাদিসের পাতার গভীরে কথাটা রয়ে গেছে। 5টা পাপ যখন মানুষ করে তখন আল্লাহ তার ডাকে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। তাহলে বলেন, আচ্ছা শোনো, 1 আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না, এটা হলো একটা কারণ। আচ্ছা বলেন তো, আপনারা আল্লাহর পরিচয় জানেন না? জানেন না? জোরে কথা বলেন, জানেন না? জানেন না? আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক শ্রেণীর লোকেরা বলে যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আল্লাহ হলো নিরাকার। তা আমি তাকে বলি, আপনি বলছেন আল্লাহ নিরাকার, আর আপনি বলছেন যে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা, তো আল্লাহর যদি অস্তিত্ব না থাকে তো দেখবেটা কি? দুনিয়ায় একটা জিনিসের অস্তিত্ব নাই, কিন্তু মানুষ তাও বলে ওটা হলো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম আছে কিন্তু মানুষ বলে, আর আল্লাহর অস্তিত্ব আছে তারপরেও বলে যে আল্লাহ নিরাকার। অথচ জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহকে দেখা। তার মানে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রেগে যান, আল্লাহর চেহারা আছে। কিন্তু আপনি যদি বলেন কেমন, তখন আমরা বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন। ওইটা জানি না, তার অস্তিত্ব আছে এ কথা ঠিক, তবে কি রূপ কেমন ওটা আল্লাহ আমাদের জানায়নি, ওটা আমরা জানি না। আল্লাহর জন্য যেমন লাগবে ঠিক আল্লাহ তেমনই। কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে, তোমরা আল্লাহর পরিচয় জানো, কিন্তু তার হক আদায় করো না। আল্লাহর হক কি তা কি জানো? আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক। বলেন তো, একমাত্র কার ইবাদত করা? আপনাকে আর আমাকে আল্লাহ বানিয়েছেন কেন? তার ইবাদত করার জন্যে। তার ইবাদত করার জন্যে। এই কথা পরিপূর্ণ ঠিক হলো না? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তার ইবাদত করার জন্যে। বলেন তো, একমাত্র কার ইবাদত করার জন্যে? তার ইবাদত
করার জন্য এই বাক্য পরিপূর্ণ বিশুদ্ধ হয় নাই, একমাত্র তার ইবাদত করার জন্য, আর কোনো কাজের জন্য নয়। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে, আমি এদের কাছে কোনো খাদ্য চাই না যে এরা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা। এজন্য সালাফরা বলতেন যে তোমার কাজ আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাজ দায়িত্ব তোমাকে রিজিক দেওয়া। বলেন তো তাহলে আমাদের কাজ কার ইবাদত করা? একমাত্র আল্লাহর ইবাদত করা। 10 তলা বাড়ি বানানোর জন্য আল্লাহ আমাকে পাঠায়নি, 20 তলা বাড়ি বানানোর জন্য আল্লাহ আমাকে পাঠায়নি, অনেক জমি জায়গা গাড়ি এগুলো করার জন্য আল্লাহ আমাকে পাঠায়নি। আল্লাহ পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এটা হলো আল্লাহর হক, এবং তার সাথে কাউকে শরীক না করা। পৃথিবীর মানুষ শিরিকের ভিতরে ব্যস্ত হয়ে আছে, শিরিক করা নিয়ে ব্যস্ত হয়ে আছে, অথচ শিরিক এত ভয়ঙ্কর পাপ, এত জটিল পাপ, এত কঠিন পাপ। আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়, কিন্তু শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করে না, ক্ষমার অযোগ্য পাপ। কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, তওবা না করে ওই অবস্থায় মৃত্যুবরণ করে শিরিক অবস্থায়, তাহলে তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় আর কোনো পথ নেই। সে যদি মরার আগেই তওবা করে যায়, আল্লাহ আমি ভুল করেছি, ভুল হয়ে গেছে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু শিরিক করা অবস্থায় যদি মারা যায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। এজন্য আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা আরো বলেন সূরা মায়েদার 72 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আরে হলো জালেম, জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নেই। সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, সাহায্যকারী হিসেবে কোন নবীদেরকে পাবে না, সাহায্যকারী হিসেবে ফেরেশতা মালাকদের পাবে না, সাহায্যকারী হিসেবে কোনো বান্দা আল্লাহর ওলি বন্ধু তাদের পাবে না, সাহায্যকারী হিসেবে বাপ মা সন্তান স্ত্রী আত্মীয় স্বজন কাউকে পাবে না। এর কোনো সাহায্যকারী নেই। এ হলো জালেম, এর ঠিকানা হলো জাহান্নাম, আর জান্নাত তার জন্য হারাম। কে? যে শিরিক করে। আল্লাহ তাআলা সূরা আনামের 88 নম্বর আয়াতের আগ পর্যন্ত 18 জন নবীর নাম উল্লেখ করলেন। এরপরে তিনি বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই 18 জন নবীর একজন নবীও যদি শিরিক করত, তাহলে আমি তাদের সমস্ত আমলকে বাতিল করে দিতাম, বরবাদ করে দিতাম। তার মানে নবীরাও শিরিক করতে পারে না, এই অনুমতি নবীদের দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে সূরা জুমারের 65 নম্বর আয়াত নাজিল করলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী আপনিও যদি শিরিক করেন, আপনিও যদি শরীক করেন, আপনিও যদি অংশ স্থাপন করেন, তাহলে আপনার যত আমল আছে সবগুলো বাতিল হয়ে যাবে, আর আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে নবী আপনিও শিরিক করতে পারেন না, কোন নবী শিরিক করতে পারে না, শ্রেষ্ঠ রাসূল শিরিক করতে পারে না। যত মানুষ যত নেকি অর্জন করেছে, নেকি অর্জন করার পরে মাজারের পাশ দিয়ে যাচ্ছিল, একটা টাকা দিল,
অথবা সেজদা দিল, অথবা মান্নত করলো, অথবা নজর করলো, অথবা মাজারওয়ালার কাছে সন্তান চাইলো, অথবা মাজারে গিয়ে কিছু চাইলো, অথবা মাজারে গিয়ে চাকরি চাইলো, যে কোনো জিনিস চাইলো, মাথায় সেজদা করলো, মাজারে মাথা নত করলো, ওই লোকটা মাজারে মাথা নত করার আগে, মাজারে কিছু দেওয়ার আগে, মাজারে কিছু চাওয়ার আগে লোকটা ছিল মুমিন, ইমানদার, নেকিওয়ালা। যখন মাজারে কিছু দিয়েছে, মাজারে কিছু চেয়েছে, তখন লোকটা সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে গেছে। তখন আর তার কোনো নেকিও নেই এবং তার ইসলামও নেই। এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলগুলোর দিকে খেয়াল করব, আমি তাদের সালাত দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, যত ইবাদত আছে সবগুলো দেখব। দেখার পরে দেখব তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে, শিরিক থাকার কারণে আমি তাদের সমস্ত ইবাদতকে, আমলকে, নেকিকে ধুলির মতো উড়িয়ে দিব, বিক্ষিপ্ত ধুলার মতো উড়িয়ে দিব। তার মানে কোনো আমল টিকবে না যদি শিরিক করে। তাহলে আল্লাহর হক কি? একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। তার মানে হয়তোবা তুমি আল্লাহর হক আদায় করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো না, আল্লাহর সাথে শরীক করো, এটা হলো একটা কারণ। দুই, ওয়াকারাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফীহ। তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী তোমরা চলো না। কোরআন পাঠ করার লোক আছে, কোরআন তেলাওয়াত করার লোকের অভাব নেই, অনেক তেলাওয়াত হয়, কোরআন অনেক পাঠ হয়, কিন্তু ওই অনুযায়ী চলার লোকের খুবই অভাব, তাই না? অনেক তেলাওয়াত হয়, অনেক হিফজখানা আছে, অনেক মাদ্রাসা আছে। আমি তেলাওয়াতকে তুচ্ছ করছি না, অবশ্যই কোরআন তেলাওয়াত করবে, একটা অক্ষরে 10টা নেকি হয়, অবশ্যই তেলাওয়াত করবে। তবে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়, এই কোরআনকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম উঠে যাবে। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, জি, কিভাবে ইলম উঠতে পারে? মদিনায় দেখতে পাচ্ছি অনেক লোক কোরআন গবেষণা করছে, কোরআন তেলাওয়াত করছে। আমরা কোরআন তেলাওয়াত করছি, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাচ্ছি। আপনি বললেন ইলম উঠে যাবে, কিভাবে উঠবে? আমি তো দেখতে পাচ্ছি ইলমটা আরো বেড়ে যাচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে মদিনার বিজ্ঞ ব্যক্তি মনে করেছিলাম, আমি তোমাকে মদিনার জ্ঞানী ব্যক্তি মনে করেছিলাম। বলো তো, ইহুদিদের কি কিতাব নেই? খ্রিস্টানদের কি কিতাব নেই? আছে তো। ইহুদিদের কিতাব, খ্রিস্টানদের কিতাব ওদের কি উপকার করেছে? কোনো উপকার করেনি। ঠিক তোমাদের মধ্যে কোরআন থাকবে, কিন্তু তোমাদের উপকারে আসবে না, তোমাদের উপকার করবে না, ওই অনুযায়ী তোমরা চলবে না, ওই অনুযায়ী তোমরা পরিচালিত হবে না। ইহুদি খ্রিস্টানরা যেমন শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকে, তোমরা ঠিক তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তোমরা কোরআন অনুযায়ী চলবে না, পরিত্যাগ করবে। এটাই ইলম উঠে যাওয়া। আজকে যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে দেখব যে অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত করে ওইটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে ইসের উপরে বিভিন্ন জায়গায় রেখে দেয়, কিন্তু ওই অনুযায়ী নিজের চলতে হয় এরকম লোকের সংখ্যা খুব কম, তাই না? বাংলাদেশের মানুষ কেন মার খাবে না? বিশ্বের মানুষ কেন মার খাবে না? বিশ্বের বুকে মুসলিমরা ছিল সিংহের জাতি, তাদেরকে দেখে সবাই ভয়ে থরথর করে কাঁপতো। যদি শুনত মুসলমান, তাহলে ভয়ে থরথর করে কাঁপতো। কেন? যতদিন তারা কোরআন অনুযায়ী চলেছে, যতদিন তারা কোরআনের আইন বাস্তবায়ন করেছে, যতদিন তারা কোরআনকে গ্রহণ করেছে, ততদিন অন্য জাতি তাদেরকে ভয় পেয়েছে। যখনই মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে, ঠিক তখনই মুসলমানেরা লাঞ্ছিত হয়েছে। ঠিক আপনি যদি কোরআনকে ছেড়ে দেন, তাহলে আপনি লাঞ্ছিত হবেন। সালাফ তাই বললেন। দুই, তুমি কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না, এটা হলো আরেকটি কারণ। তিন, আকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। তোমরা বলো
আমরা রাসূলের সুন্নাতকে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মুহাব্বত করি, আমরা রাসূলকে ভালোবাসি, এ কথা তোমরা বলো, তোমরা দাবি করো, কিন্তু তোমরা রাসূলের সুন্নাত মানো না। আমরা রাসূলকে ভালোবাসি না বাসি না? জোরে বলেন, ভালোবাসি না বাসি না? আপনাকে যদি বলা হয় রাসূলের জন্য জীবন দিতে হবে, আপনি দিতে পারবেন? কে কে দিতে পারবেন? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার দেখা শেষ, বোঝা শেষ। কি বুঝলাম? যে আপনারা রাসূলের জন্য জীবন দিতে পারবেন, রাসূলের জন্য মরতে পারবেন, কিন্তু রাসূলের জন্য দাড়ি বাড়াতে পারবেন না, তাই না? অনেক লোকের দেখা যাচ্ছে দাড়ি ছাটা। আমি রাসূলের জন্য জীবন দিতে পারবো, কিন্তু টাকনোর নিচে কাপড় আছে, ওটা কাটতে পারবো না। অনেক মা বোনেরা আছে রাসূলের জন্য জীবন দিতে পারবে, পর্দায় চলতে পারবে না, স্বামীর খেদমত করতে পারবে না। অনেক পুরুষ আছে রাসূলের জন্য জীবন দিতে পারবে, মাকে, বোনকে, স্ত্রীকে, তার পরিবারের মহিলাদেরকে পর্দায় চলাতে বাধ্য করতে পারে না, রাসূলের জন্য জীবন দিতে পারে। এটা হলো ফেক কথা। ও রাসূলের জন্য জীবন দিতে পারবে না যে সামান্য দাড়ি ছাটা, দাড়ির কাছে হেরে যায়, যে সামান্য টাকনোর নিচে কাপড় পরা, তার কাছে হেরে যায়। ও কখনো রাসূলের জন্য জীবন দিতে পারবে না। মিথ্যা কথা। এজন্য সালাফ বললেন, তোমরা রাসূলকে ভালোবাসো, এ কথা দাবি করো, কিন্তু রাসূলের সুন্নাত তোমরা মানো না, তাই না? আমরা সুন্নাত অনেক ক্ষেত্রে ওভারটেক করি, অনেক ক্ষেত্রে সুন্নাতের অনুসরণ করি না। অথচ প্রত্যেকটা মানুষের জীবনে সে যদি কল্যাণ চায়, সে যদি সফলতা চায়, তাহলে রাসূলের আনুগত্য করা তার জন্য জরুরি। কেন? আপনি কোরআনে যান, সূরা আলে ইমরান। মাইকেল ভাই ঠিক করেন, কণ্ঠ খুব টানতেছে, কণ্ঠ তো ভেঙে যাবে। বলছিলাম, আপনি মনে রাখেন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, তোমরা যদি দাবি করো, দাবিদার হও, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মুহাব্বত করি, আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবিতে যদি তোমরা দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। এটা রাসূলের আনুগত্যের ফল। সূরা নূর 52 নম্বর আয়াত আপনি খোলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে মেনে চলে, রাসূলের আনুগত্য করে, রাসূলকে মেনে চলে, আল্লাহকে ভয় করে, আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ দেখছে, আমি কিভাবে ঘুষ খেতে পারি আল্লাহ দেখছে, আমি কিভাবে মিথ্যা বলতে পারি আল্লাহ দেখছে, আমি কিভাবে গীবত করতে পারি আল্লাহ দেখছে, আমি কিভাবে অন্যায় অপরাধ করতে পারি আল্লাহ দেখছে, আমি কিভাবে গুনাহ করতে পারি আল্লাহ দেখছে। যে আল্লাহকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে, তাকওয়া অবলম্বন করে, তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলা, যে পাপ থেকে বেঁচে চলে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। আর সূরা নিসার 13 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত, যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দান করবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। বলেন তো কোথায় দিয়ে নদী প্রবাহিত হবে? পায়ের নিচ দিয়ে আল্লাহ তাদের এরকম জান্নাত দান করবেন। সূরা আরাফে যান 158 নম্বর আয়াত পড়েন, আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি ওয়াল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি
ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যেই নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন। তোমরা এই নবীর আনুগত্য করো, তোমরা এই নবীর অনুসরণ করো, তোমরা এই নবীকে মেনে চলো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ তোমাদের হিদায়াত দান করবেন। বলেন তো রাসূলের আনুগত্য করলে কি পাওয়া যাবে? হিদায়াত। এই তিনটা আয়াতে চারটা জিনিস পাওয়া গেল। এক, আল্লাহর ভালোবাসা। দুই, হিদায়াত। তিন, পাপ থেকে ক্ষমা। চার, জান্নাত। আবার শোনেন, এক, আল্লাহর ভালোবাসা। দুই, হিদায়াত। তিন, পাপ থেকে ক্ষমা। চার, জান্নাত। এই চারটা যদি কেউ পায় তার কি আর কিছু লাগে? আর কিছুর প্রয়োজন নেই। আর এই চারটাই পাবে রাসূলের আনুগত্য করার মাধ্যমে। এজন্যই সালাফ বলেছেন তোমরা রাসূলকে ভালোবাসো, এ কথা ঠিক, কিন্তু তার সুন্নাত ত্যাগ করো। এজন্যই আবু দাউদের 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজার 43 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস, লম্বা হাদিসের মাঝের অংশ। তিনি বললেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নাওয়াজিস। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমার পরে বেঁচে থাকবে, আমার পরে যারা তোমরা অবস্থান করবে, তোমরা দেখতে পারবে অচিরেই মতভেদ দেখতে পারবে। একজনের সাথে আরেকজনের মিল পাওয়া যাবে না। একজন একরকম কথা বলবে, আরেকজন আরেক রকম কথা বলবে। তোমরা ইখতিলাফ দেখতে পারবে, তোমরা মতভেদ দেখতে পারবে। যখন তোমরা ইখতিলাফ দেখবে, যখন তোমরা মতভেদ দেখবে, তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা। আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা। মারির দাঁত দিয়ে যেরকম কাপড়কে কামড়ে ধরলে কাপড়কে সরানো যায় না, ছিটানো যায় না, ওটার থেকে সরানো কঠিন হয়ে যায়, মুশকিল হয়ে যায় মারির দাঁত দিয়ে কাপড় আঁকড়ে ধরলে। ঠিক সালাফরা বলতেন, আপনাদের দেশে আপনাদের এলাকায় মারামারি লাগে না? আমাদের এলাকায় খুব লাগে। আমরা দেখি যে বিভিন্ন জায়গায়ও লাগে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করবে কি করবে না, তাই না? এই নিয়ে মারামারি লাগে না? আপনাদের এলাকার অবস্থা আমি জানি না, আমাদের এলাকায় খুব হয়। তা আমি বলি যে জায়েজ আর না জায়েজ পরে আসেন, আগে একটা কথা বলেন যে ফরজ সালাতের পরে আগে সংজ্ঞা বোঝেন। আল্লাহর নবী ইবাদত হিসেবে যেটা করতেন ওটা করাটা সুন্নাত, তাই না? আর আল্লাহর নবী ইবাদত হিসেবে যেটা না করতেন ওটা না করার নাম সুন্নাত। কথা কি বুঝতে পারছেন? এখন আমার প্রশ্ন, আল্লাহর নবী ফরজ সালাতের পরে জিকির আজকার করছেন, প্রমাণ আছে না নাই? আছে। কি করতেন? আল্লাহু আকবার বলতেন, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম এ দোয়া পড়তেন, আয়াতুল কুরসি পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে 2টি দোয়া তা পড়তেন। তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফজর মাগরিবের পরে 3 বার করে, বাকি ওয়াক্তে 1 বার করে পড়তেন। আর এগুলোর আগে মাঝখানে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা মর্মে দোয়া দিয়ে 100 পূর্ণ করতেন, অথবা আল্লাহু আকবার 100 বার পাঠ 34 বার পাঠ করতেন, পূর্ণ 100 বার পূর্ণ করতেন। তাহলে কি হতো? তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ তা ক্ষমা করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে যেই জিকির আজকার করতেন ওই জিকির আজকার করাটার নাম হলো সুন্নাত। কথা বুঝতে পারেন নাই? উনি যে জিকির আজকার করতেন ওই জিকির আজকার করার নাম কি? সুন্নাত। আচ্ছা, ফরজ সালাতের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠালেন আর সাহাবীরা আমিন আমিন বললেন, এই মর্মে হাদিস আছে? ভালো করে শোনেন, বিশুদ্ধ হাদিস নাই, দোয়ার অনেক হাদিস আছে, অপব্যাখ্যা করা হয়।
কিন্তু আল্লাহর নবী হাত তুললেন আর সাহাবীরা আমিন আমিন বললেন ফরজ সালাতের পরে। এইরকম বাক্যে কোনো সহিহ হাদিস নাই, কোনো জয়ীফ হাদিস নাই, কোনো জাল হাদিস নাই। তাতে প্রমাণিত হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে মুনাজাত করে নাই, অতএব না করার নাম হলো সুন্নাত। কথা কি বুঝতে পারছেন? তো মারামারি কিসের? সুন্নাত করেন, সুন্নাত আমল করেন। মারামারি ধরাধরি করার প্রয়োজন কি? এজন্যই সালাফ বললেন তোমরা রাসূলকে ভালোবাসো কিন্তু তোমরা তার সুন্নাত ত্যাগ করো। 4 আকুলতুম নালানু ইবলিস ওয়া তাতুমুহু, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরা বলো। আচ্ছা আপনারা কি বলেন, ইবলিস খারাপ না ভালো? জোরে বলেন, খারাপ না ভালো? খারাপ। এ কথা কিন্তু আপনারা বলছেন, সালাফও তাই বলছেন। তোমরা বলো ইবলিস খারাপ কিন্তু তোমরা ইবলিসকেই মানো। উল্টে গেছে দুই কথা। ওদিকে তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, তার সুন্নাত মানো না, আর এদিকে বলো ইবলিসকে আমরা ভালোবাসি না আর তার কথা মানো, তাই না? দুইটা তাহলে উল্টে গেল না? রাসূলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত মানি না, আর এদিকে ইবলিসকে ঘৃণা করি আর ইবলিস যা বলে তাই করি। আল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া আখাযতুম ফি উয়ুবিন নাস। 5 তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করেছো এ চিন্তা নেই, নিজে যে গুনাহ করেছো এই চিন্তা নেই, নিজে যে অন্যায় করেছো এ চিন্তা নেই, নিজের এক পা জাহান্নামের মধ্যে চলে গেছে এ চিন্তা নেই, কবরে কি অবস্থা হবে এ চিন্তা নেই, তোমার চিন্তা আরেকজন কি করে, তাই না? আমাকে একজন এসে বলে যে এরকমও ঘটনা অনেক ঘটে, আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি যে আমাদের বক্তাদের একটা চরিত্র হলো আরেকজনের বদনাম করা, তাই না? সবাই না কিন্তু অধিকাংশ লোক এই কাজটাই করে, তাই না? গীবত। আচ্ছা বলেন তো, একটা লোক সুদ খায়, ঘুষ খায়, জিনা করেছে, ব্যভিচার করেছে, মদ পান করেছে, আল্লাহর সাথে জড়িত যত পাপ আছে সব করেছে, 60 বছর বয়স হয়ে গেছে, বুঝতে পেরেছে ইস আমি কত অন্যায় করেছি, আমি কত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? এই কথা ভেবে নিয়ে সে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে মাপ চাইলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো। গভীর রাত্রে কেউ দেখে না, পরিপূর্ণভাবে তওবাতুন নাসুহা তওবা করলো, সত্যিকারের তওবা করলো। বলেন তো তার গুনাহ মাফ হবে না হবে না? হবে, তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। কিন্তু আমি হুজুর যে আরেকজনের বদনাম করেছি, আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেয় আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, ভুল করেছি, আল্লাহ মাফ করবে? তাহলে ও ভালো না আমি ভালো? ওই ভালো, আমি খারাপ। কেন? আমি জটিল পাপ করেছি, এই জন্য ও সুদ খায় তাই আমি বলি ও কত খারাপ, আর আমি এদিকে গীবত করে বেড়াই। এজন্য সালাফ বললেন তোমরা নিজের চিন্তা না করে আরেকজনের চিন্তা করো, এটা হলো বড় খারাপ। আদর্শ দেখবেন, মুসলমানদের একটা আদর্শ আপনাকে দেখাই। সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিস। কোন এলাকাবাসী, কোন জেলাবাসী, কোন দেশবাসী, পৃথিবীর যারা এই হাদিসকে মেনে নেবে এবং এই হাদিস অনুযায়ী ওই দেশ ওই এলাকা পরিচালিত হবে, ওই দেশ সুখের সমৃদ্ধ সুন্দর সোনালী দেশে, সোনালী জাতিতে পরিণত হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, পিছনে লেগে লেগে তার দোষ খুঁজে বের করার চেষ্টা করো না, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাদ, তোমরা কারো কেনা বেচার সময় আকবেরে কেনা বেচা করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, সহায়হীন ভাবে সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না, ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে
মিথ্যারোপ করতে পারে না, মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না, করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তাচ্ছিল্য করতে পারে না, হেয় করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এই কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন তিনবার, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তার মানে তাকওয়া কলিজায়, তাকওয়া হৃদয়ে, তাকওয়া কলিজায়, এই কথা তিনবার বললেন। এরপরে বললেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মানুষের, কোন মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি তাহলে ও খারাপ নয়, আমি খারাপ। কেন? আমি আরেকজনকে খারাপ কেন বললাম? কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পদ নষ্ট করতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, সম্পত্তিও কেড়ে নিতে পারে না, সম্মান কেড়ে নিতে পারে না, তার শরীর থেকে রক্ত প্রবাহিত করতে পারে না। এটা মুসলমানের জন্য হারাম। তামাম পৃথিবীর কোন এলাকাবাসী, কোন দেশবাসী এই হাদিস যদি ফলো করে মেনে নেয় তাহলে সোনালী জাতিতে পরিণত হয়ে যাবে। এজন্যই সালাফ বললেন নিজের দিকে চিন্তা না করে তোমরা অপরকে নিয়ে চিন্তিত হও। এজন্য তোমাদের উচিত নিজেকে নিয়ে চিন্তা করা। 5টা জিনিস, 5টা পাপ তোমরা করো। এক, আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তোমরা কোরআন পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী চলো না, অথচ তোমাদের জন্য উচিত কোরআন অনুযায়ী চলা। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ত্যাগ করো, অথচ তোমাদের জন্য উচিত রাসূলের সুন্নাত ফলো করা। 4, তোমরা বলো ইবলিশ খারাপ মন্দ কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকে মানো, অথচ তোমাদের জন্য উচিত হচ্ছে ইবলিশকে না মানা। 5, তোমরা বলো নিজেদের দিকে চিন্তা না করে আরেকজনকে নিয়ে চিন্তা করো, অথচ তোমাদের জন্য উচিত নিজেকে নিয়ে চিন্তা করা। হায় হায় হায়, আমার কি হবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ কি আমাকে জান্নাত দেবে? আল্লাহ কি আমার সালাতটা কবুল করলো? আল্লাহ কি আমার দানটা কবুল করলো? আল্লাহ কি আমার ইবাদতটা কবুল করলো নাকি করলো না? নিজেকে নিয়ে চিন্তা করো, অপরকে নিয়ে চিন্তা করো না। এই 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 5টা পাপ ছেড়ে দাও, এরপরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তোমাকে তাই দিবে। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, উক্ত কিতাবের 1220 নম্বর বর্ণনা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বুঝার তৌফিক দান করুন। রাত অনেক বেশি হয়ে গেছে, এজন্য আমরা সালাফদের বাণী আর উল্লেখ করছি না, এটাকে আমরা রেখে দিলাম। আমরা বলছিলাম কিয়ামতের পূর্বের ফিতনা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন, এরপরে আমাদের মধ্যে দাঁড়ালেন, এরপরে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু বর্ণনা করলেন। তারপর যার স্মরণ রাখার সে স্মরণে রাখলো, যে ভুলে যাওয়ার সে ভুলে গেল। তার ভিতরে কিছু বিষয় আছে যা আমি হুযায়ফা, আমার বন্ধুরা জানে, তার মধ্যে কিছু বিষয় আছে আমি হুযায়ফা নিজেই ভুলে গেছি। ওই রকম ভাবে যেরকম তোমাদের একজন লোক দূরে চলে গেলে মানুষ তার চেহারা ভুলে যায়, কিন্তু যখন কাছে আসে তখন আবার তার চেহারা দেখে তাকে চিনতে পারে, ঠিক আমি ভুলে গেছি কিন্তু সেই ফিতনা ঘটতে দেখলে আমি আবার চিনতে পারি। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হলো পৃথিবীতে কিয়ামতের আগে বহুত অনেক ফিতনা পতিত হবে। কিয়ামতের পূর্বের একটা জটিল এবং কঠিন ফিতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে। 2024 সাল যেমন আছে 2025 সাল আরো খারাপ হবে। জুবাইর ইবনে আদি তিনি বলেন আমি একদিন আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম, আনাস ইবনে মালিক, জি হাজ্জাজ ইবনে ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে নির্যাতন করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে জুলুম করে। পৃথিবীতে যখন যে শাসক হয়েছে শাসকের উপরে একটা কাজ সে করে, সেটা হলো সাধারণ মানুষদের উপরে জুলুম করে, অত্যাচার করে। এটা হয় বাংলাদেশে জুলুম করা হয়েছিল, জুলুম করেছে, জুলুম আবার হবে, ঠিক
তাই নয়, সিরিয়ার মাটিতে সিদনিয়া কারাগার বাসার বানিয়ে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সাধারণ মানুষের উপরে মেয়েদেরকে ধরে ধর্ষণ করেছে, রেপ করেছে, কত জুলুম আর অত্যাচার করেছে। ঠিক যারা শাসক হয় তারা সাধারণ মানুষের উপরে জুলুম করার অত্যাচার করে। তাই জুবাইর ইবনে আদি বললেন যে আনাস ইবনে মালিক আপনি শোনেন, হাজ্জাজ ইবনে ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আপনি কি আমাদেরকে কিছু করতে বলেন? তখন তিনি বললেন ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। কেন? আমি তোমাদের নবীকে বলতে শুনেছি প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না করবে। তার মানে যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যু না হবে ততদিন পর্যন্ত প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে। এই জন্য আমি আগে বলেছি, এখনো বলছি, প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। আজ 2024 সাল যত ভালো, 2025 সাল আরো খারাপ হবে, 26 সাল আরো খারাপ হবে, 30 সাল আরো খারাপ হবে, 40 সাল আরো খারাপ হবে। ইমাম মাহদী আসলে কিছুটা ভালো দেখা যাবে। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করবে, তারপরে মুমিনরা কিছু স্বস্তি শান্তি পাবে। তাছাড়া কিয়ামতের আগ পর্যন্ত শুধু খারাপ হতেই থাকবে, খারাপ হতেই থাকবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। এই জন্য আমি কখনোই বলি নাই, কখনো বলি না যে এখনকার যুগ সবচেয়ে সুন্দর, এ কথা বলি না। কেন? আল্লাহর নবী বলেছেন খারাপ হবে, হবেই, মানুষ টের পাবে, এখন না পেলে কিছুক্ষণ পর পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে শাসন ব্যবস্থা থাকবে না। আরেকটি হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। তিনি যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম মানুষ খুঁজে পাবে না, স্বচ্ছ ইসলাম পাবে না, সঠিক ইসলাম পাবে না। কেমন ইসলাম পাবে? তারা তাদের ইবাদতের মধ্যে ভেজাল ঢুকানো ইবাদত পাবে। এজন্যই উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদাই ওয়া হুয়া মুগদুবুন। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন, অনেক রাগান্বিত অবস্থায়, অনেক রাগ করে ঘরে প্রবেশ করলেন। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন, আপনি রেগে গেছেন কেন? মা আকদবাক, আমি তাকে বললাম আপনি রাগ করেছেন কেন, আপনি রেগে গেছেন কেন? তখন তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। জামাতে নামাজ আদায় করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের আর কিছুই আমি সমাজে এখন দেখতে পাচ্ছি না। খালি জামাতটা দেখতে পাচ্ছি, কিন্তু তার দ্বীন ইসলাম দেখতে পাচ্ছি না। বুখারীর 650 নম্বর হাদিস। তাই আমি রেগে ঘরে ঢুকেছি। একই কথা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা আ'রাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আনাস ইবনে মালিক বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে চর্চিত দ্বীনের কিছুই আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। তখন সাহাবীরা বললেন, ফাকুলতু, তারা বলেন, আমরা বললাম, আইনাস সালাহ, সালাত তো আছে, নামাজ তো আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বললেন, আওয়ালাউ তাসনাউ ফি সালাতিকুম মা কদ আলিমতুম। আরে নামাজে কি অলসতা তৈরি করেছে, নামাজে কি অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা ভালো করেই জানো। নামাজ পড়ে অলসতা নিয়ে, নামাজ পড়ে অবহেলা নিয়ে, ঠিক না? এজন্যই তো একটা হাদিস, এটা তিরমিজি 2447 নম্বর হাদিস, মুস্তাদরেক হাকিমের 8365 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন, ইয়াতিন নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহি মুমিন। অচিরেই মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে, অচিরেই মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে যাবে, কিন্তু দুঃখের বিষয়, আশ্চর্যের বিষয় হলো তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। সালাফরা বলছেন এর অর্থ হলো পরিপূর্ণ মুমিন থাকবে না, পরিপূর্ণ ঈমানদার থাকবে না, একজনও পাওয়া যাবে না। এটা মুস্তাদরেক হাকিমের 8365 নম্বর হাদিস। তাই তো আমরা বলি, আগের হাদিসে ফিরে যাই, যে অলসতার সাথে সালাত আদায় করবে, অবহেলার সাথে সালাত আদায় করবে। এই কথা তিনি বলেছিলেন কখন? উসমান রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করলেন, এরপরে মুসলমানদের মধ্যে যখন ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লাগলো, ফ্যাসাদ লাগলো, তখন তিনি কথা বলেছিলেন। ওই সময়ে যদি কথা বলে থাকেন, তাহলে আজকের সমাজে হলে তিনি কি বলতেন সেটা ভাষায় আসে না।
মানুষ সালাত আদায় করে ঠিকই, সালাত আদায় করে আবার সুদও খায়, তাই না? সালাত আদায় করে ঘুষও খায়, সালাত আদায় করে জিনা করে, সালাত আদায় করে যত পাপ আছে সবগুলো করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অন্যায় থেকে এবং অশ্লীলতা থেকে বিরত রাখে, ঠিক না? আচ্ছা আপনারা জোরে বলেন তো, আল্লাহ কি মিথ্যা বলেন? আরো জোরে বলেন, আল্লাহ কি মিথ্যা বলেন? তাহলে তিনি বললেন যারা নিশ্চয়ই সালাত মানুষকে পাপ থেকে বিরত রাখে, গুনাহ থেকে বিরত রাখে, অশ্লীলতা থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকটা নামাজও পড়ে, লোকটা সালাত আদায় করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, মিথ্যা বলে, জুলুম করে, অত্যাচার করে, সব করে, আবার নামাজও পড়ে। তো আল্লাহ কি মিথ্যা বলেছেন? তার মানে বোঝা যাচ্ছে তার নামাজ হয় নেই, তার নামাজ কবুল হচ্ছে না, তার নামাজ সঠিক হচ্ছে না, তার নামাজ হচ্ছে না, এই জন্য তার নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখছে না, ঠিক না? এজন্যই তো আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেছেন যে লোকেরা মসজিদে দলবদ্ধ হয়ে ঢুকবে, জামাতবদ্ধ হয়ে ঢুকবে, কিন্তু তাদের মধ্যে পরিপূর্ণ, তিনি বলেছেন ইমানদার পাওয়া যাবে না। আর সালাফরা বলেছেন পরিপূর্ণ ইমানদার পাওয়া যাবে না। তার মানে পরিপূর্ণ ইমানদার আমরা যদি এখনো মসজিদের দিকে তাকাই তাহলে দেখব যতগুলো নামাজি আছে তার অধিকাংশই হলো সুদ, ঘুষ আর অন্যান্য পাপের সাথে জড়িত, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মুসনাদে আহমদের 22214 নম্বর হাদিস, ইসলামের রশিগুলো ছিঁড়ে যাবে, একের পরে এক ইসলামের রশিগুলো ছিঁড়ে যাবে। মানুষ রশিগুলো ধরে থাকার চেষ্টা করবে, একটা একটা করে রশি ছিঁড়ে যাবে। একটা রশি যখন ছিঁড়ে যাবে মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। ফাআউয়ালুহুন্না নাকদাল হক, সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি, শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। ওয়া আখিরুহুন্না সালাহ, আর সর্বশেষ যেটা ছিঁড়ে যাবে সেটা হলো নামাজ। নামাজি লোক পাওয়া যাবে না, নামাজ আদায় করবে না, সালাত আদায় করবে না। এজন্য গর্বের সাথে মানুষ বলে যে বাংলাদেশ হলো মুসলমানের দেশ, আর বলে যে বাংলাদেশের 90% মুসলমান, আর আমি বলি যে বাংলাদেশের 90% মুসলমান, তার 88% হলো বেনামাজি, তাই না? কথা বলেন ঠিক কিনা? 90% মুসলমানের 88% হলো বেনামাজি। তো যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, তারা কি মুসলিম? জোরে বলেন মুসলিম না। দলিল আল্লাহ তাআলা বলেছেন তাওবার 5 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 11 নম্বর আয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুলা বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একজন ব্যক্তি আর একটা কাফের আর একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা কাফের, মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা ঈমানদার, যারা নামাজ পড়ে না তারা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আল আহাদুল্লাযিনা বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য নামাজ। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা মুশরিক, একটা আল্লাহর সত্যিকারের বান্দা ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ, সালাত। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি শিরক করলো। বলেন তো নামাজ ছেড়ে দিলে কি করলো? শিরক করলো। এটা হলো রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফানা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দিন নেই, দিন ধর্ম নেই, তাদের ইসলাম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমান লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না।
এবং কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, লা হাদ্দ ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। এটা হলো সাহাবীদের ফতোয়া। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ তিনি ইজমা বর্ণনা করছেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। আল্লাহর ফতোয়া, রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবির ফতোয়া। ইমাম ইবনে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার উসুলুস সুন্নাহ কিতাবে তার আকীদা পরিষ্কার করেছেন, যারা সালাত ত্যাগ করে তারা কুফরি করলো, আর সালাত ত্যাগ করার কারণে সে কাফের হলো, আর তাকে হত্যা করা ইসলামী রাষ্ট্র